দুর্দান্ত টক ঝাল মিষ্টি স্বাদের একটা আচার, পুষ্টিগুণে ভরপুর এই ফলটা। তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো, আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো করম চার এই আচারটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছু করম চা। এরপর এই করম চাগুলো আমি কেটে নেব। তো আমি এই রকম করে দুই ভাগ করে করম চার ভেতরে যে এই বীজটা আছে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে দেব। তো আবারও আমি একটা কেটে নিচ্ছি, এইভাবে করম চার ভেতরের বীজটা বের করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এইভাবে বীজটা বের করে এখানে আচারটা করব। তোমরা চাইলে কিন্তু বীজ না বের করেও করতে পারো। তো এই করম চার বীজের মধ্যে একটা কোষ্ঠে থাকে, সেটা বের করে দিলে খেতে ভালো হয়। তো তোমাদের যদি মনে হয় এটা রেখে তোমরা আচারটা তৈরি করতে পারো, কোনো অসুবিধে নেই। তো চলো সবগুলো এখন রেডি করে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা, এখন দেখো আমি সবগুলো করম চার থেকে আমি বীজগুলো পরিষ্কার করে বের করে নিয়েছি। প্রত্যেকটা দেখো আমি বীজগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য জলে রেখে দেব, কারণ এই করম চার মধ্যে প্রচুর আঠা থাকে, সেই আঠাটা যাতে বেরিয়ে যায় তার জন্য আমি এরকম বাড়িতে নর্মাল যে জল থাকে, ঠান্ডা বা গরম জল নয়, সেই জলের মধ্যে আমি এইভাবে করম চাগুলো ভিজিয়ে রেখে দেব। এইভাবে করম চাগুলো আমি ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেব। এখন এই রকম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা পর আবারও তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা, এখন 1 ঘন্টা পর চলে এসেছি, আর করম চাগুলো এখন খুলে নেব। তো দেখো করম চাগুলো 1 ঘন্টা জলে ভিজিয়ে দেওয়ার পর করম চা থেকে যে কষটা সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে এসছে, তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো। তো এখন এইগুলোকে খুব ভালো করে আবারও ধুয়ে নেব, এই জলের মধ্যেই ধোবো। এই রকম ছাঁকনির ওপরে আমি নিয়ে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়। এই জলটা আমি সরিয়ে রেখে দিচ্ছি, প্রয়োজন হলে নেব, যদি নেই তখন তোমাদের দেখিয়ে দেব আমি কোন কাজে ব্যবহার করছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছু শুকনো মশলা এখানে ভেজে নেব। এখন আমি বেশ কিছুটা শুকনো লঙ্কা এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি চা চামচের 1 চামচ মতো মৌরি নিয়ে নিয়েছি, তো মৌরিটাও এখানে নিয়ে নিচ্ছি। এখানে আছে জিরে আর ধনে, তো 1 চামচ জিরে আর 1 চামচ ধনেও নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, তো 5 ফোড়নও আমি 1 চামচ নিয়ে নিয়েছি। এখন এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে আরও একটা উপকরণ আমি দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে, তোমাদের কাছে সাদা থাকলেও দিতে পারো। এই সমস্ত উপকরণগুলো একটু হালকা আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আজকের কিন্তু এই আচারটা যদি সর্ষে তেলে করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি, আর কয়েকটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। খুব ভালো করে এটা ভেজে নেব। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি করম চাগুলো যে ছেঁকে রেখেছি
এখন এখানে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু এটা ভীষণ টক, সেই কারণে তোমরা লবণটা একটু বেশি করে এখানে প্রয়োজন হবে সেই মতো দিয়ে দেবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ। এখন এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। তো এখানে কাশ্মীরি লঙ্কা নিলাম, তোমরা চাইলে ঝাল লঙ্কাও দিতে পারো, কাশ্মীরি লঙ্কা স্কিপ করতে পারো। তো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর 5 মিনিট মতো এখানে নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি এখানে লঙ্কার পরিমাণটা শুকনো রেখেছি, শুকনো লঙ্কা গুঁড়ো করেও দেব। আর এখানে অলরেডি আমি যখন 5 ফোড়নটা দিয়েছিলাম তখন দিয়েছিলাম, এই কারণে আর গুঁড়ো লঙ্কা দিলাম না। তোমরা যদি ঝালটা বেশি খেতে চাও তাহলে লঙ্কাটা দিয়ে দিতে পারো, গুঁড়ো লঙ্কা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো করম চাগুলো ভীষণই টক হয়, এই জন্য চিনিটা তোমরা বুঝে শুনে দেবে। এই করম চার মধ্যে টক ঝাল মিষ্টি আচার করব, তার মধ্যে তোমরা যতটা মিষ্টি খেতে চাও, মিষ্টি খেতে চাইবে সেরকম করে দিয়ে দেবে। এখন এটাকে এইরকম করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ এটা না হলে লেগে যাবে। আর হালকা আঁচেই কিন্তু এটা করে নিতে হবে। তো এইদিকে আমি মশলাটা খুব ভালোভাবে বেটে নেব। তো মশলাটা যে একেবারে মিহি করে বাটতে হবে তা নয়, আধ ভাঙা করে বাটবো আমি। তো এখন আমি মশলাটা আধ ভাঙা করে বেটে নিয়েছি, একেবারে মিহি করব না। তো এইদিকে দেখো এখন কিন্তু 5 মিনিট মতো এখানে ফুটে গেছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর চিনিটা গলে যাওয়ার পর অনেকটা জলজলেও হয়ে গেছে। তো আবারও আমি এখানে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখনও 5 মিনিট হয়নি, তো প্রথমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, এখন আমি 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এই আচারটা তৈরি করতে এমন কিছু সময়েরও প্রয়োজন হয় না, তো মাঝে মধ্যে এরকম হালকা করে নাড়াচাড়া করবে, তাহলে নিচ থেকে আর লেগে যাবে না। আর এটা ভীষণই নরম, তো এই জন্য এইরকম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। তো আমি বেশ কিছু সময় এটাকে ফুটিয়ে নিয়েছি, আর মাঝে মধ্যে তোমাদের তো বললাম নাড়াচাড়া করতেই হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আর কিরণ বাবা কিন্তু অলরেডি বসে গেছে। তো যাই হোক, এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা থেকে এখন আমি হাফ মশলা দিয়ে দেব। তো এখন আবারও এখানে নাড়াচাড়া করেই নাড়াচাড়া করতে হবে। তো এখন এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এখন আমি এইরকম একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন এইভাবে আমি এখানে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর। তারপর আমি একটা কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখবো। এটা কিন্তু 1 বছর পর্যন্ত তোমরা সংরক্ষণ করতে পারো। আরও একটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি, যেটা আমার ক্যামেরা বন্দি করতে আমি পারিনি। সংরক্ষণ যদি করে রাখতে চাও তাহলে শেষমেশ নামানোর আগে তোমরা 1 চামচ ভিনিগার কিংবা পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নেবে। তো এখন আমি এই মশলাটা কিন্তু এখনো পর্যন্ত দেব না, যখন আমি জারের মধ্যে সংরক্ষণ করব তখনই আমি এই মশলাটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে জারের মধ্যে ভরে দেব। তো বন্ধুরা, অনেকভাবেই তোমরা অনেক আচার বানিয়ে খেয়েছো, আমের আচার, কুলের আচার আর তোমার আমড়ার আচার। এইভাবে করমচার আচার একবার হলেও বানিয়ে খাবে, অসাধারণ, জাস্ট অসাধারণ হয়। আর ছেলে আমার অনেকক্ষণ থেকে এখান থেকে ওখান থেকে একটু আদ্রু করে খাচ্ছে, আর এখন ছেলেকে খাইয়ে দেব। গরম কেমন হয়েছে?
জাস্ট অসাধারণ, কি বলবো, এতটাই সুন্দর হয়েছে, হয়তো আমের আচারও এতটা টেস্ট পাবে না। আর এটা পুষ্টি গুণে ভরপুর। গরম চায় কিন্তু অনেক প্রোটিন আছে, যেটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো করম চার আচার তোমাদের কাছে কেমন লাগলো, সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।